দর্শক, আমি এই মুহূর্তে আছি গতকালকে যে বিজয়নগরে এক আলোচিত ঘটনা, বিজয়নগর আউলিয়া বাজারে একজন ব্যক্তিকে লাঠির আঘাতে মেরে ফেলা হয়েছিল। লাশ নিয়ে আসা হয়েছে বাড়িতে। আমি ওনার বাড়িতে আছি বর্তমানে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে গতকালকে আউলিয়া বাজারে প্রায় 11:30 থেকে 12টার মধ্যে যে অটো মোহাম্মদ দিলু মিয়া, যিনি অটো চালাতেন, ওনার অটো পিছনে ব্যাগে যাওয়ার সময় বাজারের ব্যবসায়িক মুদিমালের দোকানদার বিল্লাল, যিনি আগে কাঠের ব্যবসা করতেন, অনেকে কাঠ মিস্ত্রি বিল্লাল হিসাবে ওনাকে চিনেন, ওনার গাড়িতে ধাক্কা লাগার কারণে ওনার গাড়িটি পড়ে যায়। আর এই পড়ে যাওয়ার কারণে উনি রাগান্বিত হয়ে দোকান থেকে বের হয়ে কাঠের যে রুল ছিল, এই রুলের আঘাতে উনি যে দিলু মিয়া অটো চালক, সে কিন্তু মারা যায়। আজকে ময়নাতদন্ত শেষে তার লাশটি যখন তার বাড়িতে এসেছে, বাড়িতে কিন্তু একটি মানে কি বলবো যে বলার ভাষা নেই যে এই এলাকা এখন এই দিলু মিয়ার জন্য কতটা মানে কাঁদছে তার এলাকার মানুষ, এবং পুরো বাড়িতে কিন্তু সুখের ছায়া নেমে এসেছে। এবং আমার পাশে আছেন এই ওয়ার্ডের মেম্বার সিরাজ মেম্বার। আমি ওনার সাথে কথা বলে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করছি। সিরাজ ভাই, যে কালকে যে ঘটনাটা, যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা হয়েছে, এটার বিষয়ে যদি আপনি একটু বলতেন আমাদেরকে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। কালকে অনুমানিক 12টার সময় আমি আউলিয়া বাজারে ছিলাম। তখন হঠাৎ শুনলাম যে দিলু মিয়ারে কে বা কারা মারছে। তখন আমি দৌড়াই আসি, আইসা দেখি বিল্লালের দোকানের সামনে রাস্তার মধ্যে সিএনজি দাঁড়ানো, পুলিশও আছে, তারে গাড়ি তুটাইতেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, দিলুরে কে বা কারা মারছে? বলছে যে বিল্লাল কাঠমিস্ত্রি বিল্লাল, এখন বর্তমানে কসমেটিকের দোকান, বিল্লালে মারছে। তখন দেখলাম যে বিল্লালের দোকানটা বন্ধ, দুইটা মোটরসাইকেলের সামনে। তখন কেন মারছে? বললো যে মোটর সাইকেলে দিলু মিয়ার অটো ধাক্কা লাগছে। ধাক্কার কারণে ইহানারও দোকানের ভিতর আরো 3-4 জন লোক ছিল। বিল্লাল বাইরে এসে ওরে আঘাত করছে লাঠি দিয়া। তারপরে আমি বললাম যে ঠিক আছে, তোমরা চম্পনগর নিয়ে যাও। পরে চম্পনগর নিয়ে যাই। তারপরে চম্পনগরতে মৃত্যু ঘোষণা আসে। আসার পরে আমি তৎকালীন চম্পনগর যাই। আউলিয়া বাজার তদন্ত ফাঁড়ির পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাবুল সাব ইন্সপেক্টর উনাও যায়। যাওয়ার পরে আমরা ইয়ানেন মৃত্যুর কাগজপত্র পোস্টমর্টম এবং সুরতাল করার পরে আমরা অ্যাম্বুলেন্স আইনা ব্রাহ্মণবাড়িয়া পাঠাই। ব্রাহ্মণবাড়িয়াতে এই মাত্র লাশ পোস্টমর্টম করে নিয়ে আসছে বাড়িতে। আমরা দিলু মিয়ার মৃত্যুর জন্য, বিল্লাল মিয়া আঘাতে মারা গেছে, আমরা সুস্থ তদন্তের মাধ্যমে বিচার চাই এবং সুস্থ বিচার চাই। দিলু মিয়ার 2টি সন্তান, ওনার স্ত্রী আছে। দিলু মিয়ার স্ত্রী আমার ওয়ার্ডের গ্রাম পুলিশ। ওনার কর্মজীবনে ওনা কিভাবে চলবে এটা এলাকাবাসী চিন্তিত আছে। ওনার সংসারটা কিভাবে চলে? 2টা ছেলে, একটা ছেলে প্রতিবন্ধী, একটা ছেলে আবার আরেকটা ছেলের চোখের মেঝে দোষ। আমরা এলাকাবাসীর দাবি, জোর দাবি, আমরা সুস্থ একটা বিচার চাই। ধন্যবাদ মেম্বার সাহেব। দর্শক, এতক্ষণ মেম্বার জানিয়েছিলেন যে এই হত্যার বর্ণনা দিয়েছেন। দর্শক, আপনারা ইতিমধ্যে মেম্বারের কাছ থেকে শুনতে পেরেছেন, দিলু মিয়ার যিনি স্ত্রী রয়েছেন, উনি কিন্তু চাঁদপুরের গ্রাম পুলিশের চাকরি করেন এবং দিলু মিয়া অটো চালিয়ে তার জীবন জীবিকা নির্বাহ করত। আর সেই ছিল একমাত্র পরিবারের অর্থ উপার্জনকারী। তার 2টি সন্তান রয়েছে। মেম্বারের মাধ্যমে আমরা জানতে পারছি যে 2টি সন্তানই প্রতিবন্ধী। আজকে কিন্তু এই পরিবারটি একদম নিঃস্ব হয়ে গেছে। ঘাতক বিলাল কিন্তু এই ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে এবং এই ঘটনায় এলাকা জুড়ে থমথমে বিরাজ করছে, যেটা আসলে কোনোভাবে কোনো মানুষ মেনে নিতে পারছে না যে ছোট্ট একটা বিষয়ে একটা গাড়ির অটো, একটা মোটরসাইকেলে যদি একটা অটো ধাক্কা লাগে, তার বলে কি একজন মানুষকে এইভাবে নির্মম ভাবে হত্যা করতে হবে? এটা এলাকাবাসী কোনোভাবেই মেনে নিচ্ছে না এবং এলাকাবাসী চাচ্ছে যে এই হত্যার কঠিন বিচার হতে হবে। এই হত্যার বিচার না হলে তাহলে এরকম যে সমাজের যে খারাপ মানুষগুলো আছে, তারা কিন্তু দিনে দিনে আরো খারাপ হয়ে উঠবে এবং সাধারণ নিরীহ মানুষের উপর তাদের অত্যাচার এবং ব্যভিচার আরো বৃদ্ধি পাবে। এখনই যদি এই মানুষগুলোর সঠিক বিচার না হয়, তাহলে কিন্তু এই সমাজে কখনো শান্তি ফিরে আসবে না।
আমার সাথে আছেন একজন শিক্ষক কবির আহমেদ। আমি ওনার সাথে কথা বলে আরো জানতে চাই, আপনি তো এই ঘটনাটা কালকে দেখেছেন এবং আপনি এখানে আসছেন, শুনেছেন এবং আজকে এখানে আপনি উপস্থিত আছেন। আমরা দেখলাম যে লাশটা আসার পরে কিন্তু পুরো এলাকার মানুষ এখানে জড়ো হচ্ছে তাকে শেষবারের মতো এক নজর দেখার জন্য, এবং পুরো এলাকা জুড়ে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? আসলে দিলওয়ার হচ্ছে আমাদের ওয়ার্ডের একজন বাসিন্দা এবং অত্যন্ত ভালো একজন ছেলে ছিল। সে অত্যন্ত একটা ভালো একজন ছেলে ছিল এবং তার বাবাও একজন ভালো একজন লোক, আমাদের এই ওয়ার্ডের গ্রাম পুলিশ ছিল। এবং দিলুর সাথে আমাদের দেখা হলে সে অনেক মানে আমাদের সাথে অনেক সম্মান দিয়ে কথা বলতো এবং সবার সাথে হাসি হিসেবে চলতো। কিন্তু কালকে যে দুর্ঘটনা শোনার পরে আমাদের এই এলাকাবাসী অনেক একেবারে বাকরুদ্ধ হয়ে গেছে। আসলে তুচ্ছ ঘটনার মাধ্যমে একটা ছেলেকে পিটিয়ে মেরে ফেলবে, এটা আসলে এলাকাবাসী কল্পনা করতে পারেনি। তাই আমরা সঠিক বিচার চাই এবং দিলুর দুইটা ছেলে আছে, এর ওয়াইফ আছে এবং এর বিধবা মা আছে। এই সংসারটা কিভাবে চলবে এটা এলাকাবাসী দেখবে এবং দিলুর হত্যার সঠিক বিচার চাই এবং এর তদন্ত মাধ্যমে দোষী ব্যক্তি যেন, কোন নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় এটা আমরা চাই এবং প্রকৃত দোষী ব্যক্তি যেন শাস্তি পায় এটা আমরা দাবি করি। ধন্যবাদ কবির আহমেদ। দর্শক, আমরা মেম্বার সাহেবের সাথে কথা বলেছিলাম এবং কবির সাহেবের সঙ্গে কথা বলছিলাম। এখন আগামীকালকে পুরো পাহাড়পুর ইউনিয়নের যে অটো শ্রমিকরা আছে তারা কিন্তু একটি মানববন্ধনের ডাক দিয়েছে। আপনারা উক্ত মানববন্ধনে সবাই অংশগ্রহণ করবেন এবং এই বিচার যেন হয় এই ব্যাপারে প্রত্যেকের জায়গা থেকে রুখে দাঁড়াবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।